এই শবে বারাতটা গেল, কারা কারা বোম ফাটিয়েছেন? কারা 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 সব মোমবাতি কবরের উপরে গোল করে দিয়েছেন? এসব হয় না, হয় না? হ্যাঁ, লাইট লাগাতে হয় বা আলোর জন্য উদ্দেশ্য কোনো জায়গায় বাতি দিলেন, আগে লাইট ছিল না, মোমবাতি দিতে, এখন তো লাইট হয়ে গেছে, তখন মোমবাতি বাদ দেবেন কেন? লাইট দেন যাতে করে বাপের কবরটা, মায়ের কবরটা বা আল্লাহর অলির কবরটা বা পাড়া প্রতিবেশী একবার কবর জিয়ারত করবে, যাবে একটু মোরদাদের রুহের মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া চাইবে, বা নিজেও কবর দেখলে মনে পড়বে আর এখানে শুতে হবে, একটু ভয় লাগবে। কেননা এই কবরে আপনার সঙ্গে আপনার আপনজন আব্বাও যাবে না, ছেলেও যাবে না, স্বামীও যাবে না, স্ত্রী যাবে না। ওই কবরে আপনার সঙ্গে আপনার কেউ যাবে না। ওই কবরে যদি আপনি দুনিয়া জমিনে নবীর আদেশগুলোকে মেনে নেন, নবীর নিষেধগুলোকে ছেড়ে দেন, তাহলে কবরের জমিনে বুখারী মুসলিমের হাদিস আমার নবী পাক তাশরীফ আনবেন এবং তিনি তোমার আমার সম্বন্ধে জানিয়ে দেবেন, এ ফেরেশতাকে কি জিজ্ঞাসা করো, আমি মুহাম্মদ জানিয়ে দিই ও দুনিয়া জমিনে আমার কথা মতোই চলেছিল। আর এর বেখেলাফ যদি হও কিছু করার নেই। তরুণেরা, আম্মারা, ভাইরা, বোনেরা, এসেছে আপনাদের পীরের আওলাদ, এসেছে আপনাদেরই নবীর খানদান, বলে দিয়ে যায় ভালোবাসেন, কাঁধে করে নিয়ে আব্বাসের দিকে পার করিয়ে দিতে পারবে না। যে রাস্তাটা দেখাচ্ছি রাস্তাটা মেনে নেন, মনে রেখে দেবেন আমাদের মাকসাদ একটাই হবে, যিনি আমাদেরকে বানিয়েছেন তিনাকে খুশি করা, তিনার দাসত্ব করা। আর তিনার দাসত্ব কি? রাসূল যা আদেশ করেছে মেনে নাও, নবী যা নিষেধ করেছে ছেড়ে দাও। নামাজ নবীর আদেশ, নামাজ পড়বেন নবী যেভাবে পড়তে বলেছে, রোজা রাখবেন নবী যেভাবে রাখতে বলেছে, হজ করবেন নবী যেভাবে করেছে, যাকাত দেবেন নবী যেভাবে দিয়েছে, দান খায়রাত করবেন নবী যেভাবে করতে বলেছে, মেয়ের বিয়ে দেবেন নবী যেভাবে দিয়েছে, আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক রাখবেন নবী যেভাবে করেছে। জীবনে অন্য কাউকে ফলো করলে হবে না, একমাত্র মাকসাদ হবে নবী 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 নবী। নবীকে লিডার বলে মেনে নাও। চেষ্টা করো, 100টা কাজ রয়েছে বুঝাবার জন্য বলছে, চেষ্টা করে কেউ 70টা করেছে, কেউ 80টা করেছে, কিন্তু বাকিটা করতে পারেনি, চেষ্টা করেছে, কিন্তু নবী ছাড়া কাউকে লিডার বলে মানে নে। এই বাক্তিটা হতে পারে আল্লাহ পাকের দয়ায় নবীর শাফাতে নাজাতের রাস্তা পেয়ে যেতে পারে। চেষ্টা তো করো। চেষ্টা করেছি, আমি কি আব্বাস সিদ্দিকী সব করতে পেরেছি? এই যদি আল্লাহ ধরে আমারও পার হবনি। আমি আপনাকে বলে যাচ্ছি, আমি তো মনে করি আপনাদের সবার থেকে আমি বেশি পাপী। সারা পৃথিবীতে যত লোক আছে সবার থেকে বেশি পাপী যদি কেউ থাকতে হয়, সে গুনাহগার আব্বাস সিদ্দিকী। কিন্তু চেষ্টা করি ভালো হবার, পেরে উঠতে পারিনি সব। এই চেষ্টাটা আল্লাহ দেখছে না, দেখেন এর মাপ আছে। ফজর বেলা ঘুম ভাঙিনি, নাচারি নামাজটা কাজা হয়ে গেছে, যখনই ঘুম ভেঙেছে তখনই আদায়টা করে না, পরের দিন ওঠার চেষ্টা করেন। কিন্তু আপনি চেষ্টাই করলেন না, অ্যালার্মও দিলেন না, কোনো রকম কাউকে বললেন না ভাই আমায় ডেকে দিও। উপরন্তু বাপ ডাকলে তাকে বকছো, মা ডাকলে তাকে বকছো, ইমাম যদি মসজিদে ডাকে তাকে বকো, সে যদি বাড়ি বাড়ি গিয়ে আওয়াজ দেয় উঠে পড়েন, আল্লাহর ঘরে চলে আসেন, তারও বিরুদ্ধে লেগে যাচ্ছ। এ বিশ্বের মানুষ, তোদেরকে চোখ দিয়েছি আমি, কান দিয়েছি আমি, হাত দিয়েছি আমি, পা দিয়েছি আমি, কিডনি দিয়েছি আমি, করোনার সময় ফ্রিতে নিঃশ্বাস দিয়ে বাঁচিয়ে রেখেছি আমি, 50 বছর ফ্রিতে নিঃশ্বাস দিচ্ছি আমি, সুস্থ রেখেছি আমি, দাঁত দিয়েছি আমি, ফল মূল খাবার আমি তৈরি করি, তোরা খাস।
সব আমার, এ জমিন আমার, আসমান আমার, হাওয়া আমার, তুফান আমার, পানি আমার। বান্দা 1 মাস না খেয়ে বেঁচে থাকতে পারবি, কিন্তু পানি ছাড়া তুই কিছুক্ষণ বেঁচে থাকতে পারবি না। ওই পানিটাও কিন্তু আমি আল্লাহ আমার। তোদেরকে আমি একটাই কথা বলে দিই, শোন, সব কিছু ফ্রি দিয়েছি, কিন্তু আমার দিদার আর জান্নাতটা ফ্রি নয়, বিনিময়ে দুটো জিনিস দিতে হবে। আল্লাহ, তুমি তো কারো মুখাফিক্কি নয়, কি নেবে? এ বান্দা, আমার জন্য নয়, তোকে শিক্ষা দিচ্ছি, ফ্রিতে কোনো জিনিস দিলে তোরা গুরুত্ব দিস না, তোরা নিজেরাই বোঝ। কিন্তু যে দুটো জিনিস আমি দেবো, ওই দুটো জিনিস পাওয়ার জন্য আমি যা দিয়েছি সেগুলো কি আমার রাস্তায় খরচ করতে হবে, জান ও মাল। তার বিনিময়ে লিবি জান্নাত ও আমার দিদার। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ, তোমার দাসত্ব করব কি করে? আল্লাহ বলছে, তোদের ঘরে বলে দিই, চোখ মুজে কোনো সন্দেহ না রেখে আমার দোস্ত মোহাম্মদ রসুলকে ফলো কর। তিনি যা আদেশ করেছে মেনে লে, যা নিষেধ করেছে ছেড়ে দে। কিছু বুঝতে পারলেন? লাইফে যা আদেশ করেছে তুই মান, যা নিষেধ করেছে ছেড়ে দে। তোর প্রত্যেকটা কদম আমার রসুলকে ফলো করতে হবে, প্রত্যেকটা নিঃশ্বাস আমার রসুলকে ফলো করতে হবে, প্রত্যেকটা কাজ আমার রসুলকে ফলো করতে হবে, প্রত্যেকটা কথা আমার রসুলকে ফলো করতে হবে। প্রত্যেকটা রুকু, সেজদা, জাকাত, ফিতরা যা কিছু করবি আমার রসুলের থেকে বাড়লেও বাদ, কমলেও বাদ। নবী যা আদেশ করেছে মান, যা নিষেধ করেছে ছাড়। তাহলে আমাদের জন্য মডেল কে বলুন একটু? আমাদের একমাত্র মডেল কে? তাই তো আল্লাহ কোরআনে জানাচ্ছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি, বলুন, উসওয়াতুন হাসানা। উসওয়াতুন মানে কি? মডেল। উসওয়াতুন মানে মডেল। তাহলে আস্তে আস্তে এবারে বুঝে আসলো, আল্লাহর দাসত্ব করে আল্লাহর জান্নাতে কারা কারা যেতে চান একটু হাত তুলে দেখাবেন। যাবার শখ আছে? এটা সত্য না মিথ্যা? হাত নামান। হাত তুললেই যদি জান্নাত পাওয়া যেত তাহলে আমি 2 হাত তুলে দিই না, পেয়ে যাব তো? না, এর সাথে সাথে আমাকে কি করতে হবে বলুন? কি করতে হবে বলবেন তো? নবীর আদেশকে মানতে হবে আর নবীর নিষেধকে ছাড়তে হবে। কটা আদেশ মানবেন আর কটা আদেশ ছাড়বেন? ভাই, জলসা করার শখ মিটে গেছে ভাই। আপনারা যদি বিরক্ত হন, পরের বছর দাওয়াত দেবেন না, আমার অসুবিধে নেই। ওই হই হই করতে চলে যে লাভ নেই, কথা বুঝুন আগে। বলুন, কটা আদেশ মানবেন আর কটা আদেশ ছাড়বেন? যা আদেশ, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আপনি হাফেজ সাহেব আছে তো কোরআন শরীফে? কোরআন তো মানবেন নাকি রে বাবা? যা আদেশ করেছে মানো, যা, আর যা নিষেধ করেছে ছেড়ে দাও। বলুন, নবীর আদেশ আমরা মানি, নবীর নিষেধ আমরা ছাড়ি? বুকে হাত দিয়ে বলুন, আমরা নবীর আদেশ মানি, নবীর নিষেধ ছাড়ি? তাহলে যত কবর দিচ্ছি আমরা, এসব কোথায় যাচ্ছে? ব্যাস, অশেষ তো। এই যে এত কবর দিচ্ছি আমরা রোজ জানাজা করে আর করে, কোথায় যাচ্ছে সব? আল্লাহ ভালো জানে। আল্লাহ ভালো জানবে না তো কে ভালো জানে? কিন্তু আল্লাহ যেটা জানিয়েছে সেই জানানোতে বলো কোথায় যাচ্ছে? যদি খুঁড়িয়ে দিবার দেখানোর নিয়ম থাকতো, লাখে একটা পার হচ্ছে, 9,99,99,999 জনের কবরে আযাব হচ্ছে। যদি বলেন আপনি কি বলছেন, হ্যাঁ, কেন কোরআন মিথ্যা নয় বাপ, কোরআন মিথ্যা নয়। কিন্তু তারপরও আমরা যেভাবে জিন্দেগি কাটাচ্ছি যেন মনে হচ্ছে কোনো ব্যাপারই নয়। আমাদের যেন কেউ বলে দিয়েছে তোর চিন্তা নেই, তোর চিন্তা নেই। এই খুব মন দিয়ে বুঝুন, কেন নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, চলে সবাইকে যেতে হবে। আজ আমরা রসুল যা আদেশ করেছে মানব, নবী যা নিষেধ করেছে ছাড়ব। আমরা নবীর আদেশ তো মানি না, উপরন্ত নবীর নিষেধগুলোকে এমনভাবে মানছি
যেন মনে হচ্ছে আমরা নবীর বিরুদ্ধে যুদ্ধে নেমে গেছি। বাস্তব জীবনে মিলিয়ে দেখুন, আমি বলছি, আল্লাহ নবী আদেশ করলেন তোমরা ঈমান আনো, ঈমান আনার মতো আনো। আমরা বলতে হয়, বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলতে হয়, পড়তে হয়, বাপ পড়েছে দাদু পড়েছে, এই চলে আসছে। তারপরে রসুল বলেছে তোমরা নামাজ পড়ো। বড় দুঃখের সাথে বলতে হয়, যারা নামাজ সুন্দর করে পড়তে পারবে তারাই নামাজ পড়েনি, আর যারা সুন্দর করে পড়ার ইচ্ছা থাকলেও উপায় নাই তারাই কিন্তু নামাজ পড়ছে। বুঝতে পারলাম? যারা চেষ্টা করলে সুন্দর করে পড়তে পারবে তারা হলো যুবক আর যুবতী। এরা চেষ্টা করলে অনেকক্ষণ ধরে আল্লাহর জন্য কিয়ামে দাঁড়াতে পারবে, দাঁড়িয়ে থাকতে পারবে। সূরা ফাতিহা সহ অনেক বড় লম্বা সূরা পড়তে পারবে। অনেকক্ষণ রুকুতে যে সুবহান রাব্বিল আযীম তাসবিহ পড়তে পারবে, দুর্বল হবে না। সেজদায় আধ ঘন্টা 1 ঘন্টা করে একটা সেজদা দিতে পারবে। সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা পড়তেই পারবে। অথচ যখন কেউ সেজদা দেয় সে যেন তার আল্লাহ পাকের কুদরতি কদমে মাথা দিয়ে বলল, আল্লাহ দাস দাসী তোমার কদমে মাথা রাখলো। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং যে আল্লাহকে আমরা ডাকছি সেই আল্লাহ বলছে যদি কেউ নামাজে দাঁড়ায় সেটা হলো মেরাজ, আমার দিদার স্বরূপ। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সেই নামাজ আমাদের ছেলেরা পড়ে, আমাদের মেয়েরা পড়ে। অমুসলিমদেরকে দেখুন, ভুল ঠিকই আমি যাচ্ছি না, তারা যেটা বিশ্বাস করে দেখুন, যাই করুক তার বিশ্বাসের কাজটা কিন্তু আগে করেছে, তার বিশ্বাসটা সে করে, ভুল ঠিকই যাচ্ছি না আমি। কিন্তু আপনার নজরে যখন ইসলাম ঠিক, আপনি ঠিক বলে মেনে নিয়েছেন, আপনি আপনার ঠিকটাকে কিন্তু ছেড়ে দিয়ে বসে আছেন। তারা দুনিয়াদারি সবকিছুর মধ্যে দিয়ে তার বিশ্বাসের ধর্মের কাজ কিন্তু সে প্র্যাকটিক্যাল করে যাচ্ছে। আমাদের ঘরের ছেলেরা সকাল 10টায় ওঠে, নাপাক হালেতে, গোসল নেই আর নেই, ওই হালে দোকান কারবার ব্যবসারে চলে যাচ্ছে। আর দেখুন অন্যজনরা সকাল সকাল উঠছে, উঠে তারা ফ্রেশ হচ্ছে, যাচ্ছে দোকানে, তার ধর্মীয় বিশ্বাসে ধূপবাতি দিয়ে হাত দিয়া যা আছে করে টোরে নিয়ে তারপরে বসছে, তার বিশ্বাসের মালিককে স্মরণ করছে যে আমার কিছু যেন হয়। তার বিশ্বাসে সে একটু ফুল দিচ্ছে, ধূপবাতি দিচ্ছে, তার বিশ্বাসে। আমি ঠিক ভুলে যাচ্ছি না। আমার বিশ্বাস ফজরের নামাজের পরে যে উঠে সেজদা দিয়ে বলে, আল্লাহ আজকে সারা দিনটা যেন ভালো কিছু হয় আমার আল্লাহ তাকে তার রেজেককে তার দোর পর্যন্ত টেনে টেনে নিয়ে এসে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা ছেড়ে দিয়ে বসে আছি। বড় আফসোস আমার ভাইরা। আর আমরা বলছি যে আমরা আল্লাহ মানি, রসুল মানি। মানা এটা নয়, মানা এটা। তারপরে চলে শুন রোজা, এই সামনে রোজার মাস আসছে, রোজা রাখে ছেলেরা, এই জায়গায় তবু মেয়েরা কিন্তু অ্যাডভান্স আছে তুলনামূলক। আজকের দিনে মা বোনেরা রোজা রাখছে, আর রেখেই বা কি হবে? ইফতার তো হারাম পয়সাই হবে। মাফ করবেন আমার কথা স্পষ্ট বাপ, ইফতার তো হারাম পয়সাই হবে। যদি বলেন আপনি এত বড় কথা বলছেন, 100-র মধ্যে 90টা বাড়িতে সুদ ঢুকে গেছে, 100-র মধ্যে 90টা মুসলমান সুদ খায়। আপনি নিজেই জানেন না আপনি সুদ খাচ্ছেন। 100-র মধ্যে 90টা বাড়ির যে পয়সা, ওই বাড়ি হয় মদের পয়সায়, না দেহ বিক্রি করা পয়সা, না খারাপ পয়সা। আপনি জানেন না ফ্রিতে দেওয়া হচ্ছে আপনাকে পয়সা, ওই পয়সা খা, আপনি সেই পয়সা ইফতার করছেন। আমার কথায় বেজার হচ্ছেন? হালকা করে বলবো, ব্যাপারটা হচ্ছে এত কড়া রোগ হয়ে গেছে, এখন কেমো ছাড়া যাচ্ছে না, কেন ক্যান্সারের থেকেও মারাত্মক হয়ে গেছে এখন সমাজ। আমরাই পৃথিবীকে আলো দেখাই, আমরাই তখন অন্ধকারে পড়ে আছি। তো আলো হবে কি করে পৃথিবী? ডেলি পেপার খুলুন, দুটো জিনিস পাবেন মাস্ট, এক ধর্ষণ আর একটা খুন। কেন? মানুষ মানুষকে খুন করছে, মানুষ মানুষকে রেপ করছে। কেন? ফুলের মতো একটা ফুটন্ত ফুলকে কেন মশলে মেরে দিচ্ছে? একটাই কারণ, যারা আলো দেখায় তারা অন্ধকারে, তারা হলো ওই মুহাম্মাদের গোলাম। আমরাই অন্ধকারে তো। আর এর জন্যই নানা রকম চক্রান্ত করা হচ্ছে। আর আমাদের ঘরে অন্ধকারে ফেলেছে সব থেকে বড় জিনিস যেটা, সেটা হলো কি?
হারাম খাদ্য আমাদের ঘরে অন্ধকারে নিয়ে যাচ্ছে। আমার কথা আপনার দিলে যাচ্ছে না, আমি যখন বলছি আপনার সঙ্গে যখনই টক্কর হয়ে যাচ্ছে তখন আপনি আমার সঙ্গে ঝগড়া করে চলে যাচ্ছেন। কেন? আপনাকে বড় প্ল্যান করে হারাম খাওয়ানো হচ্ছে। এই বিষয়ে একটা ছোট্ট কথা বললে আপনি বুঝতে পারবেন। একটা আলেম বান্দা ছিল, তার 10টা ছেলে ছিল, 9টা ছেলে বড় বড় আলেম হয়েছিল, একটা ছেলে মাতাল তৈরি হয়েছিল, বদমাইশ হয়েছিল, ইসলাম বিরোধী হয়েছিল। সেই আলেমের অনেক ছাত্র ছিল, পড়াতো, আর ও তখন এসে মাতলামি করতো। সেখানে 9টা বাচ্চাও পড়ে পড়াশোনা করতো। তো একদিন সমস্ত ছাত্ররা জিজ্ঞেস করছেন, হুজুর বিয়াদবি নেবেন না? আপনার 9টা ছেলে কত সুন্দর ভালো হয়েছে, আলেম হয়েছে, ঠান্ডা, তারা শরিয়া সম্মত, আপনার এই ছেলেটা এরম হলো কেন? তখন আলেমটা চোখের পানি ফেলে কাঞ্চার বলছে, আমার একটা ছোট্ট ভুলের জন্য আল্লাহ আমাকে এই ফলটা এরকম দিয়েছে। কি ভুল? না, আমি একদিন একজনের বাড়িতে মেহমানদারি গিয়েছিলাম, আমাকে দাওয়াত দিয়েছিল, গেছি, খেয়েছি। সেই খাবার, সেই বাড়িওয়ালার পয়সাটা ছিল হারাম পয়সা, খাবারটা ছিল হারাম পয়সার খাবার। ওই খাদ্য খেয়েছি, ওই খাদ্য খেয়ে রক্ত হয়েছে, ওই রক্ত স্ত্রীর কাছে গেছি, ওই রক্তের সন্তান এটা। আজকে বলুন, পৃথিবী আমাদের দ্বারা ইসলামকে মিটাবে বলে আমাদের বাড়িতে হারাম ঢুকাচ্ছে, ওই হারাম খেয়ে আমরা স্ত্রীর কাছে যাচ্ছি, ওই হারাম রক্তের ছেলে হচ্ছে, সেই ছেলে ইসলাম মিটাতে যথেষ্ট। কি আপনি হিন্দু, দলিত, আদিবাসী, কি বলে পাঞ্জাবি, শিখ, অমুক তমুক আমার কাছে কি করবে না করবে, কি ভাবছেন? আপনার ইসলামকে আপনারাই মিটিয়ে ফেলবেন। কেন? আপনি জানেন না আপনার শরীরের মধ্যে দিয়ে হারাম, যে আপনার বাড়িতে এমন একটা ছেলে জন্ম হচ্ছে যে ছেলে ইসলাম মিটাবার জন্য যথেষ্ট। এটা পরিকল্পনা, নাটক, ড্রামা তৈরি হয়েছে একটা। তাহলে এই জায়গায় আমাদের সর্বপ্রথম জবানকে ঠিক করতে হবে, খাদ্যটা ঠিক করতে হবে। আর এই খাদ্য ঠিক করা একটা বড় কাজ। আজ বড় দুঃখের বিষয়, আমার আজ মনে হচ্ছে আপনাদের অনেকে পছন্দ হচ্ছে না, ইদিক উদিক করছেন না, মন খারাপ হয়ে গেল। তাহলে আপনারা যদি ইসলামকে বাঁচাতে চান সজাগ হতে হবে তো নাকি? ভুল তো মানুষের হয় রে বাবা, ভুল হয়েছে বলেই তো আমি ধরাতে এসেছি। এই ভুলটাকে জেনে নেবার পর এবারে সতর্ক হতে হবে যে না বাবা, হারাম পয়সাই কি না বুঝাবার জন্য বলছি, হারাম পয়সায় দরকার নেই বাবা, ফেলে দে, মিটে গেল। গোনা হয়েছে, আল্লাহ করে ফেলেছিলাম, মাফ কর দাও। এই খাদ্য যদি হারাম ঢুকে যায় কি করে বার করবেন? আমি কি বুঝাচ্ছি বুঝতে পারছেন? আজকে তো আমাদের ঘরে খাবারে হারাম ঢুকিয়ে দেওয়া হচ্ছে বড় প্ল্যান করে। তবে হ্যাঁ, এর একটা বাঁচার জায়গা আছে, সেটাকা থেকেও আমরা অনেক দূর সরে গেছি। সেটা হচ্ছে কি, হাক্কানি আল্লাহ ওয়ালার কাছে বায়াত হয়ে ইলমে মারেফাতের শিক্ষা অর্জন করা। কথা বুঝে আসছে? তাহলে যদিও অসতর্কে হারাম ঢুকে যায়, অসতর্কে, ইচ্ছা করে নয়, ওই অলির ফয়েজ ও জেকেরের ওসিলায় আল্লাহ পাক ভেতরটাকে পবিত্র করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বলুন, এই পীর মুরিদি বা বায়াত এটা কি আর আছে? দাদা হুজুর পীর কেবলা যে শিক্ষা দিয়েছিলেন ইলমে মারেফাতের আর আছে? আপনার ফুরফুরাই শরীফে যান, কখনো বায়াত হব কোনো অলির দরবারে গিয়ে, এই স্বপ্ন কখনো দেখেছেন? যান আপনারা দুটো কারণে। একটা কারণ হুজুরদের গাড়ি বাড়ি কি হয়েছে, কত ঝেড়েছে একটু দেখবো চ। আর একটা দেখতে যান কাকে দাওয়াত করলে লোক বেশি হবে, তাকে দাওয়াতটা করে লিয়াই। এছাড়া দ্বিতীয় কোনো সম্পর্ক আপনাদের সঙ্গে আমার আছে? বুকে হাত দিয়ে বলুন, আমার ফুরফুরার সাথে আছে আপনাদের? এই কথাটা তেতো হলেও সত্য ভাই। দুই শ্রেণীর লোক ফুরফুরা শরীফে যায়। এক শ্রেণীর লোক পাড়ার লোকেরা যারা ফুরফুরাকে ভালোবাসে, মানে দাওয়াতের ভালোবাসা, বুঝিয়ে বাজিয়ে নিয়ে যায়, নিজে বলে দেখেছিস আব্বাস সিদ্দিকের 3 তলা ঘর, নলেজ সিটির টাকাটা দেখলি এইখানে ঢুকালো। এইটা দেখিয়ে ও দিলে একটা কুধারণা ঢুকায়। অথচ ইসলাম বলছে এটা হারাম কাজ। যদি আব্বাস সিদ্দিকী করে থাকে, আব্বাস সিদ্দিকীর জবাব আল্লাহর কাছে দেবে। যদি আপনি নিজে না জেনে থাকেন, ডাউট করে কারো বিষয়ে কথা বলা ইসলামে হারাম। আপনারা করেন, নবী নিষেধ করেছেন, নবী নিষেধটা করছেন। দ্বিতীয় আরেক দল যাই ভালোবাসা, তারা কি ভালোবাসা? শুধু একটা জলসা দেবো, এছাড়া অন্য কিছু নেই। আমার কথায় আপনাদের বেজার হচ্ছে না, আমি এই পর্যন্ত ছেড়ে দিলাম। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই বাপ। প্রতিদিন কবর দৈনিক আমাদেরকে ডাকছে, এ আল্লাহর বান্দা বান্দিরা, আমি কবর বড় একা জায়গা, আমি কবর মাটির ঘর, আমি কবর পোকামাকড়ের স্থান, আমি কবর বড় কঠিন আযাবের জায়গা।
তোমরা তৈরি হয়ে আমার কাছে আসো। সূরা হাসরে আল্লাহ পাক তাই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসী ইমানদারের আমি আল্লাহ, আমাকে ভয় কর। ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকটা ব্যক্তি নফসের উচিত সে তার আখেরাতের জন্য ভাবা। আখেরাতের প্রথম মঞ্জিল হলো কবর। কোন দেশ যখন পার হবেন, বর্ডারের প্রথম জায়গায় যদি আপনি কামিয়াব হতে পারেন, বাকি জায়গা কিন্তু অনেক সহজ হয়। মাধ্যমিকে যদি পাস করতে পারেন, বাকি জায়গা কোনো অনেক সহজ হয়। কেন? মাধ্যমিকে অভিজ্ঞতা কম, প্রথম পরীক্ষা টেনশন, অনেক কিছু ব্রেনে কাজ করবে। এখানে যদি পাস হয়ে যেতে পারেন, বাকি জায়গা কিন্তু ইজি হয়ে যায়। তাই কবরে যে পাস করে, বাকি জায়গা আল্লাহর দয়াতে পার হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা কথা শিক্ষা দিই, মনে পড়েছে তাই। আল্লাহ পাকের ফেরেশতারা আল্লাহ পাকের কাছে দৈনিক বান্দা বান্দির আমল দেখায়। একটা দেখানো হয় ফজরের, আর একটা দেখানো হয়, সবকিছু আমলগুলো যখন দেখানো হয়, আমার আল্লাহ ফজরেরটা দেখে আর শেষটা দেখে। প্রথম পৃষ্ঠা ফজর, শেষ পৃষ্ঠা হলো ঈশা। এই দুটো দেখে, বীজখানটা আর দেখে না। ফেরেশতা বলে বীজখানে অনেক কিছু আছে আল্লাহ। আমার আল্লাহ বলে শুরু আর শেষ যখন বান্দার ভালো, বাকি গুণকে চেপেই দে, পাপ করে দে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা এই দুটোতেই তো সবচেয়ে বড় গাফিল। তো ভাইরা আমার, এই কবরে যেতে হবে কিন্তু। তাহলে যাবার আগে রসুল যা আদেশ করেছে মানুন, নবী যা নিষেধ করেছে ছাড়ুন। ছেড়ে যদি কবরে যান তবেই রেহাই পাবেন, না ছেড়ে রেহাই নাই।